আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজকে আপনাদের জন্য একটা খুব মজার রেসিপি নিয়ে চলে এলাম। না চাউল, না আটা, না ময়দা দিয়ে তৈরি করেছি খুবই মজাদার একটি রেসিপি। আর এই রেসিপিটা খুবই হেলদি, খাবার খুবই পছন্দ। তো চলুন কিভাবে এই রেসিপিটি পারফেক্ট ভাবে তৈরি করা যায় সেটা দেখেন। প্রথমে আমি এই যে 1 কাপ ছোলার ডাল এভাবে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই যে দেখেন, ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ঠিক এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু মোটেও পানি নেই, পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন এই ডালটা আমি ব্লেন্ড করে নেব। এর জন্য মিক্সার জারের ভিতরে দিয়ে দেবো। আর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ আর ডাল এভাবে ভালো করে মিক্সড করে নেবে। হাতের কাছে যদি মিক্সার মেশিন না থাকে তাহলে কিন্তু এটা পাটাতেও বেটে নেওয়া যাবে। তো এভাবে ভালো করে ব্লেন্ড করে নেবে। এখন এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই যে দেখেন, ছোলার ডালের স্টাফিংটা দেখেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি এই ডালের ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেবো জিরার গুঁড়ো, আর দেব 1 চামচ মরিচের গুঁড়ো। সবার শেষে দেব 1 চামচ চাট মশলা। অবশ্যই এখানে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই নাস্তাটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন সব উপকরণগুলো আমি এভাবে ভালো করে মেখে নেব। এই উপকরণগুলো কিন্তু ভালো করে ডালের সাথে মেখে নিতে হবে। আর আমি এটা কাঁচা বানাবো বলে এটা এভাবে মেখে নিছি। আপনারা চাইলে কিন্তু এই ডালটা তেলের সাথে ভেজে নিতে পারেন। এখন একটু মেখে নিয়ে এরপর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা দিয়েও এভাবে ভালো করে সব একসাথে এভাবে মেখে নেবে। এখন মাখা হয়ে গেছে, এক পাশে রেখে দেবো। এই শুকনো মশলাগুলো কিন্তু ডালের সাথে ভালো করে মেখে নিতে হবে। এরপর চলে যাবো চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে এখন এই বাটির 2 বাটি পানি দিয়ে দেবো। অবশ্যই পানিটা বাটি কিংবা কাপ মেপে দেবেন, তাহলে সুজির ডোটা একবারে পারফেক্ট হবে। তো এখন আমি 2 বাটি পানি দিয়ে দিয়েছি। এরপর দেবো কিছু ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো 1 চামচ চিনি ফ্লেক্স দিয়ে সব উপকরণগুলো এভাবে পানির সাথে মিশিয়ে দেব। পানির সাথে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন এই যে দেখেন, পানিটা ফুটে উঠেছে। এখন পানিটা ভালো করে ফুটে উঠেছে। এরপর যেই বাটিতে আমি 2 বাটি পানি দিয়েছি সেই বাটির 1 বাটি সুজি নিয়ে নেব। সুজিটা এভাবে অল্প অল্প করে দেব আর হাতা দিয়ে এভাবে নাড়তে থাকবে। এভাবে অল্প অল্প করে সুজি দিয়ে হাতা দিয়ে এভাবে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেবে। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরম হবে না, মাঝামাঝিতে একটা ডো হবে। এই ডোটা হবে নরম সফট একটা ডো। তো এখন এভাবে চুলার আঁচটা অবশ্যই এই টাইমটা হালকা মিডিয়াম থেকে লো আঁচে রাখতে হবে। মিডিয়াম থেকে লো আঁচে রেখে এই ডোটা ভালো করে মেরে নিতে হবে। বেশি শক্ত হয়ে গেলে কিংবা বেশি নরম হয়ে গেলে কিন্তু এই পিঠাটা বা এই নাস্তাটা ভালো হবে না। এই জন্য অবশ্যই এই ডোটা পারফেক্ট ভাবে তৈরি করতে হবে। এখন এভাবে হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডোটা পারফেক্ট ভাবে তৈরি করতে হবে। এই পর্যায়ে এসে আমি 2 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেবো। রান্নার রেগুলার তেল দিয়ে এভাবে ভালো করে এই ডোর সাথে মিশিয়ে দেব। এভাবে ভালো করে ডোর সাথে তেলটা মিশিয়ে দিতে হবে। তেলটা মিশিয়ে এভাবে ঢাকনা দিয়ে 2 মিনিট কুক করে নিতে হবে। তাহলে কি হবে, যদি সুজির ভিতরে পানি থাকে তাহলে কিন্তু সেই পানিটা শুকিয়ে যাবে। তো 2 মিনিট পর এই যে দেখেন, সুজিটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এই সুজিটা দেখেন প্যান থেকে কেমন উঠে উঠে আসছে। এখন এই অবস্থায় সুজিটা পারফেক্টলি হয়ে গেছে, চুলো থেকে নামাই নেবে। এখন এই সুজিটা নামাইয়ে একটা পাত্রে ঠান্ডা করতে রেখে দেবে। এই সুজিটা কিন্তু অনেক বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতেই এই সুজিটা ভালো করে চটকে নিতে হবে। এখন এভাবে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ঠান্ডা করব না, হালকা হালকা গরম থাকবে, এই পর্যন্ত অপেক্ষা করব। এখন এই যে সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে, একবারে ঠান্ডা না, হালকা হালকা গরম আছে। এখন হাতে একটু তেল মেখে এভাবে ভালো করে মুছে নেব। ওভাবে ভালো করে মুছে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি এই সুজিটা 4টে লেচি কেটে নিয়েছি।
এই যে দেখেন এখন একই রকম 4টা লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নেব আর প্রথমে 2 হাত দিয়ে একটু মুট করে নেব, তারপরে 2 হাতে তালু দিয়ে এভাবে গোল করে নেব। এই যে ঠিক এভাবে গোল গোল করে নেব, নিয়ে মাঝখানতে একটু জায়গা করে নেব। এই যে দেখেন এভাবে একটু জায়গা করে নেব। এরপর সে আগে থেকে ছোলার ডালের স্টাফিংটা এর মধ্যে 2 চামচ দিয়ে দেব। ছোলার ডালের স্টাফিংটা দিয়ে এভাবে ভালো করে মুখটা আটকে নেব। আটকে ঠিক যেভাবে আটকে নিয়ে এভাবে দিয়ে আবারও আমি 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বল বল করে নেবে। আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু অন্যভাবেও তৈরি করতে পারেন। আমি এভাবে গোল গোল করে তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও এই নাস্তাটা তৈরি করতে পারেন। এই যে দেখেন একটা নাস্তা তৈরি করা হয়ে গেল, রেখে দেব। এরপর আরেকটা নাস্তা তৈরি করব। এর জন্য একইভাবে আটা নেব, নিয়ে 2 হাত দিয়ে এবার মুট করে 2 হাতের তালু দিয়ে প্রথমে এরকম গোল গোল করে নেব। উপর মাঝখানে এভাবে একটু ফাঁকা করে নেব। এই যে হাত দিয়ে এভাবে একটু ফাঁকা করে নেব। এরপর এখানে 2 চামচ ছোলার ডালের স্টাফিংটা দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে এভাবে একটু পেতে দেব, দিয়ে যে 2 মাথা এভাবে ভাঁজ করে দেব। এভাবে ভালো করে ভাঁজ করে এভাবে দিয়ে এই যে এমন করে একটু মুট করে দেব। দিয়ে এরপর আবার 2 হাতে তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। ঠিক যেন এমন করে গোল গোল করে নেব। এই যে আরেকটা নাস্তাও বানানো হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, নাস্তাটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। এই যে দেখেন সব নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এখন চলে যাব চুলোয়। চুলোয় আমি আগে থেকে একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এই যে দেখেন এখন এখানে একটা ফুটাযুক্ত প্লেট দিয়ে দেবো। ফুটাযুক্ত প্লেট দিয়ে এই যে নাস্তাগুলো প্লেটের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট কুক করে নেব। যেহেতু আমি ছোলার ডালটা কাঁচা দিয়ে এই নাস্তাটা বানিয়েছি, তাই অবশ্যই এই পিঠাটা এভাবে ভাপ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পরে যে দেখেন পিঠাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন উঠায় নেব, উঠায় নিয়ে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। একইভাবে আমি সব পিঠাগুলো এভাবে ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর যদি ছোলার ডালটা ভেজে নিয়ে এই পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু আর ভাপ দেওয়া লাগবে না, সেক্ষেত্রে সরাসরি তেল দিয়ে ভাজলেই হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি চুলাতে আবারও প্যান বসিয়ে দিয়েছি, প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দিইনি, যে দেখতেই পাচ্ছেন। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন এই পিঠাগুলো এক এক করে দিয়ে দেবো। এই যে দেখেন এখন পিঠাটা দিয়ে দিয়েছি। এখন পিঠার উপরে আমি একটু এই পাশের তেল নিয়ে ব্রাশ করে দেবো। এই যেভাবে ভালো করে তেল চারিপাশে ব্রাশ করে দেয়। এখন এভাবে এক পাশ না হওয়া পর্যন্ত আমি এভাবে কুক করে নেব। আর এই টাইমে অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন পিঠার এক পিঠ হয়ে এসেছে, আমি সব পিঠাগুলো এক এক করে উল্টাই দেবো। এভাবে ভালো করে উল্টাই দিতে হবে। এভাবে 2-3 বার উল্টায় পাল্টায় এই নাস্তাগুলো ভেজে নেব। এই যে দেখেন এভাবে 2-3 বার উল্টায় পাল্টায় পিঠাগুলো ভেজে নেব। আর এই পিঠাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই পিঠাটা খুব বেশি লাল করে ভাজবো না। এই যে ঠিক এমন করে ভাজবো। আপনারা চাইলে পিঠাটা আরো বেশি ভাজতে পারেন। আর আমি কিন্তু এই পিঠাটা সেদ্ধ করে নিয়েছি আগেই, এই জন্য খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, এভাবে ভাজলেই হবে। আর আপনারা চাইলে আরো বেশি এই পিঠাটা ভাজতে পারেন। তো আমি এভাবে পিঠাগুলো সব ভেজে নিয়েছি, এখন উঠাই নেব। এখন তেল ঝরিয়ে সব পিঠাগুলো উঠাই নেব।
এই যে দেখেন পিঠাগুলো সব তেল জড়িয়ে জড়িয়ে উঠাই নিয়েছি। আর এই পিঠাগুলো দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার। তো আপনারাও একবার এভাবে এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এই নাস্তাটা বাচ্চাদেরও কিন্তু খুব ফেভারিট হয়। আর এই নাস্তাটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।